নমস্কার বন্ধুরা, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে সকলকে শুভেচ্ছা জানাই। অনেক সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক তোমাদের সকলের জীবনে। আর আজকের এই দিনে অক্ষয় তৃতীয়া, অক্ষয় কথাটার অর্থই হচ্ছে যে যা ক্ষয় হয় না, অর্থাৎ যে জিনিসের ক্ষয় নেই, সেটাই হচ্ছে অক্ষয়। আজকের দিনের গুরুত্ব কিন্তু খুব প্রচলিত বিশ্বাস অনুযায়ী বা প্রচলিত কথা অনুযায়ী আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন মহাদেব, দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করে কুবের ধন সম্পদের অক্ষয় বরদান পেয়েছিলেন। আর এই উপলক্ষে আজকে অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী পুজোর, লক্ষ্মী দেবীরও আরাধনা করা হয়ে থাকে। আজকের এই বিশেষ দিনে আমাদের ভারতবর্ষের অনেক জায়গায় অনেকভাবেই পালিত হয়। আজকে হিমালয়ের কোলে যে চার ধাম, সেই চার ধামের আজকের দিনেই কিন্তু দরজা খোলা হয়ে থাকে। আর এই আজ থেকে 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালানো হয়েছিল বন্ধুরা, সেই দ্বীপ প্রজ্বলন করা হয়েছিল, সেটা দরজা খোলার পর আজকে দেখা হবে যে সেই দ্বীপ অক্ষত অবস্থায় এখনো জ্বলছে। তো সেই হিসাবে আজকের অক্ষয় তৃতীয়ার যে দিন, সেটা হচ্ছে মহত্ব রাখে খুবই। আর এই বিশেষ দিনে আজকে আমরাও চলে এসেছি দুর্গাপুরের ইস্কন মন্দিরে। থাকছে এই ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন। চলুন এবারে আপনাদের দেখিয়ে দিই এই ইস্কন মন্দির আপনারা পৌঁছাবেন কিভাবে। সর্বপ্রথম আপনাদেরকে এই যে মোড় দেখছেন, এই ডি সেক্টর মোড়ে আপনাদেরকে বাসে করে এসে নামতে হবে। আপনারা দুর্গাপুর স্টেশন থেকে আসুন বা সিটি সেন্টার থেকে আসুন, আপনারা এজন মিনি বাসে চেপে এই ডি সেক্টর মোড়ে নামবেন। ডি সেক্টর মোড় থেকে নেমে একদম যে পথটা আমি দেখালাম ওই রাস্তা ধরে একদম সোজা এগিয়ে যাবেন। ওই যে সামনে যে অটো গেল, একদম সোজা রাস্তা, দুই পাশে সবুজ গাছপালা আর একদম শান্ত নিরিবিলি পরিবেশ। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনারা ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন যে ইস্কন মন্দির যাওয়ার রাস্তাটা, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। আপনারা হাঁটা পথে 400 থেকে 500 মিটারের মধ্যে এই দূরত্বটা পড়বে। চাইলে আপনারা এই রাস্তা টোটোতে করেও যেতে পারেন। টোটো ভাড়া 10 টাকা করে পড়ে, একদম কোনো রকমের অসুবিধা নেই। যদি আমার মতো আপনারা হাঁটতে ভালোবাসেন তো এই যে সোজা রাস্তা দেখুন, একদম সোজা 400 থেকে 500 মিটার রাস্তা, এই সোজা। সামনে দেখুন বসুন্ধরা বায়োডাইভার্সিটির যে পার্ক রয়েছে, যেখানে দুটো ডাইনোসরের, দেখুন সোজা গিয়ে দেখুন, সোজা দুটো ডাইনোসরের বড় বড় দুটো মাথা দেখা যাচ্ছে। একদম সেই রাস্তা বরাবর যদি আপনারা হাঁটতে থাকেন কোনো অসুবিধা হবে না। দেখুন আমি এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে চলুন, আপনারাও আমার সাথে এগিয়ে চলুন। এই যে দেখুন সোজা যে পার্কের রাস্তাটা সোজা চলে যাচ্ছে, ঠিক তার বাঁ দিকে এই যে টোটোটা যাচ্ছে, দেখুন সাইকেলটা যাচ্ছে, টোটো সাইকেল এগুলো যাচ্ছে। এই যে রাস্তাটা ধরে একদম দূরে দেখাই যাচ্ছে, দেখুন গাড়িগুলো পার্ক করা আছে, 4 চাকাগুলো। প্রত্যেকটা গাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র। একদম শান্ত সবুজ নিরিবিলি পরিবেশ, দূর থেকেই দেখেই বোঝা যাবে। এই মুহূর্তে দেখুন একদম ওই রাস্তা ধরে আমরা চলে এসেছি একদম ইস্কন মন্দিরের প্রধান প্রবেশ পথের ঠিক কাছেই, পার্কিং লটের কাছে। যারা ব্যক্তিগত যানবাহন 2 চাকা 4 চাকা নিয়ে আসছেন তাদের পার্কিংয়ের কোনো রকমের কোনো অসুবিধা হবে না। একদম নিঃশুল্ক বিনামূল্যে আপনারা এখানে নিজেদের 2 চাকা বা 4 চাকা পার্কিং করতে পারবেন। রাস্তার দুধারেই পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে,
ওই পাশটা, রাস্তার ওই পাশটায় 4 চাকা রাখার ব্যবস্থা রয়েছে। আর 2 চাকাগুলো আপনারা রোডের এই পাশে, এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাইন করে দেওয়া আছে। আর এই হলো ইস্কন মন্দিরের এই মুহূর্তে আমরা ইস্কন মন্দিরের প্রধান প্রবেশ পথের সামনে রয়েছি। তার বাঁ দিকেই রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত, রয়েছে একটি শু কাউন্টার, যেখানে আপনাদের চটি, জুতো যাই কিছু আছে না, ওখানে আপনারা নির্দিষ্ট টোকেনের বিনিময়ে এই জুতো ঘরে বা জুতো রাখার যে ঘর, শু কাউন্টার, সেখানে বিনামূল্যে জমা করে তবে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করুন। মন্দিরের সময়সীমা আপনাদেরকে জানিয়ে দিই। ভোর 4টেই মন্দির খুলে যায়, একদম রাত্রি 8টা 45 পর্যন্ত এই মন্দির খোলা থাকে। ভোর 4টে মঙ্গল আরতি শুরু হয়। আর সন্ধ্যা আরতি দেখবার জন্য মন্দির প্রাঙ্গণে অবশ্যই সন্ধ্যা 6টার মধ্যে হাজির হতে হবে। মন্দিরের বাইরে রয়েছে খুব সুন্দর একটা কর্তৃপক্ষের তরফ থেকেই একটা নার্সারির ব্যবস্থা করা হয়েছে, যেখানে খুব সুন্দর সুন্দর গাছের সম্ভার আপনাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। আর ঠিক তার ডান দিকে একটা সুরম্য বাগান, যেটা এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে সন্ধ্যার সময় আপনারা এখানে এসে কিছুটা সময় কাটাতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে কর্তৃপক্ষ এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে যে দেখলেই কিন্তু মন ভরে যায়। চলুন আস্তে আস্তে এগিয়ে যাব এবারে। এই যে এটা ঠিক কিন্তু মন্দিরের ঢোকার ডান দিকেই কিন্তু পড়বে এই বাগান। এখানে আপনারা একান্তে কিছুটা সময় কাটাতে পারবেন। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। গৌড়ীয় বৈষ্ণব মতবাদ অনুযায়ী এটি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত একটি ধর্মীয় কেন্দ্র। সর্বপ্রথম 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয়াচরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই ইস্কন প্রতিষ্ঠা করেন। আজ আমরা ইস্কনের একটি শাখা দুর্গাপুর নেতাজি সুভাষ রোড এজনে অবস্থিত তারই দর্শন করব। এই ইস্কনে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন ভগবান কৃষ্ণের জায়গায় জায়গায় জীবনকে সুন্দরভাবে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে আসি এই মন্দিরে মহাপ্রসাদ আপনারা পাবেন কিভাবে। মহাপ্রসাদের জন্য আপনারা আগে থেকেই মন্দিরের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে সুনির্দিষ্ট কুপন আছে সেটা কেটে দুপুর 12টা থেকে কিন্তু মহাপ্রসাদ দেওয়া শুরু হয়, আপনারা গ্রহণ করতে পারেন। অথবা যদি চান আপনারা বাড়িতে নিয়ে যাবেন, তো সেক্ষেত্রেও কিন্তু সুন্দর প্যাকেজিংয়ের ব্যবস্থা রয়েছে। উৎসব অনুষ্ঠান ছাড়াও যে কোনো সময়ে শান্ত নিরিবিলি পরিবেশে ঘুরে যেতে পারেন এই ইস্কনে। কুপন 100 টাকা থেকে শুরু, যেরকম থালি আপনারা নেবেন সেই রকমই মহাপ্রসাদের স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন। এছাড়া এখানে প্রিয়জনের জন্মদিন বলুন, বিবাহবার্ষিকী কিংবা উপনয়ন সমস্ত কিছুই কিন্তু এই মন্দিরে আপনি উদযাপন করতে পারবেন। অবশ্যই ইস্কন কর্তৃপক্ষ সুবন্দোবস্ত করে থাকে এই সব ব্যাপারে। আপনারা মন্দিরে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন। আমি অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে মন্দিরের যোগাযোগের নাম্বার দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাদের সাথে সরাসরি এই অন্নছত্র শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির ইস্কনের প্রতিদিন 1টা 30 থেকে 2টো 30 পর্যন্ত এখানে অন্নের ব্যবস্থা করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিন দুপুর 1টা 30 থেকে দুপুর 2টো 30 পর্যন্ত সাধু সন্ত দর্শনার্থী এবং অভাবী যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য বিনামূল্যে অন্নছত্রের ব্যবস্থা করা হয়েছে। আর এই হচ্ছে রুম। এই যে এখানটায় এই যে হলঘর দেখতে পাচ্ছেন,
এখানেই কিন্তু এই খাওয়া দাওয়ার পুরোটাই ব্যবস্থা করা হয়ে থাকে। ঠিক আছে, দুপুর 1:30 থেকে 2:30 এই সময়টাতে থাকে, প্রতিদিনই কিন্তু ব্যবস্থা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানটাতেই কিন্তু অন্নছত্রের ব্যবস্থা করা হয়। একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ইস্কন মন্দিরে বরাবরই তোমাদের ইস্কন নিয়ে অনেক কৌতূহল আছে। এর আগেও আমি ইস্কনের পুরো ডিটেলস একটা ভিডিও দিয়েছি চ্যানেলে। যারা সেই ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, অনুরোধ করব উপরের আই বাটন বা ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই কিন্তু সেই ভিডিও তোমরা দেখে আসতে পারো। আর আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমি দেখাবো ইস্কনের আজকে যে অনুষ্ঠান চলছে, অর্থাৎ মদনমোহনের নৌকা বিহার, সেই অপূর্ব দৃশ্য পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। আর দেখাবো যে সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হবে এই মন্দির প্রাঙ্গণে, সেটাও অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন আছো বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ধরনের মন্দির রিলেটেড বিভিন্ন ভিডিও আমি সময় সময় তোমাদেরকে উপহার দেবো অবশ্যই। আর যারা পুরনো বন্ধুরা রয়েছে আমার সঙ্গে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। দেখবে অবশ্যই শেষ পর্যন্ত, সকলকে এটাই অনুরোধ জানাবো। রাধা গোবিন্দের অপরূপ সভা দেখে নয়ন জুড়ায়ে যায় গো, রাধা গোবিন্দের যুগল সভা জুড়ায়ে যায় গো, রসের আবেশে মমন মন্থর, রসের আবেশে মমন মন্থর। হরে কৃষ্ণ। হরি ওম তৎসৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্মাবহি তেজস্বিনাবদিতমস্তু মা। ओम शांति, ओम शांति, ओम शांति। ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम पुनन्तु मां देवजनः पुनन्तु मनुष्यभियः पुनन्तु विश्वभूतानि जात वेदो मुनिहिमा। বন্ধুরা, কিছু ইনফরমেশন। তোমরা যারা কলকাতা থেকে নিজস্ব ব্যক্তিগত গাড়িতে আসতে চাইছো, তাদের জানিয়ে রাখবো 188 কিলোমিটার রাস্তা পার করে মাত্র 4 ঘন্টায় পৌঁছে যেতে পারো এই মন্দিরে। আর যারা ট্রেনে করে আসবার কথা ভাবছো, তারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে দুর্গাপুর স্টেশনে নামবে। ওখান থেকে এজন মিনি বাস ধরবে, মাত্র 30 টাকায় ডি সেক্টর মোড়ে পৌঁছে যাবে। আর থাকার ব্যাপারটা বলে দিই বন্ধুরা, ইস্কন কর্তৃপক্ষের কিন্তু কোনো গেস্ট হাউস বা যাত্রী নিবাস নেই, তাই থাকার কিন্তু অন্যত্র তোমাদেরকে যদি থাকবো মনে করো তো অন্যত্র ব্যবস্থা করতে হবে। আর প্রসাদের ব্যাপারটা ভিডিওর আগেই আমি তোমাদেরকে জানিয়েছি। যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর পজিটিভ হোক নেগেটিভ হোক, যে কোনো কমেন্টই তোমরা আমাকে অবশ্যই করবে। আর সকলকেই রাধে রাধে, হরে কৃষ্ণ। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর পরবর্তী কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ বন্ধুরা, সাবধানে থাকবে, ভালো থাকবে।